হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম এবং বিষ্ণুপাদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষা মুখে সপরিকর ভগবৎ সুখ বিধানী ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় আমি অংশগ্রহণ করছি। আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা শুরু করলাম। আজকে আমরা আলোচনা করব, এটিতে একটি বিশেষ দিন বা বিশেষ মাস চলছে। হ্যাঁ, বিশেষ মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসের বিশেষ ফল বা মাহাত্ম্য তো রয়েছে। সারা বৈশাখ মাস ধরে তুলসী সেবা, তুলসীকে তার উপরে ছত্র ধারণ বা কিছু দিয়ে তার যাতে তাপ নিবারণ করা যায়, রৌদ্র বা তাপ যাতে না আসে এবং ঠিকমতোভাবে যেন জলসেচন হয়, তার জন্য তার তুলসী বৃক্ষের উপরে মাটির পাত্র বা যে কোনোভাবেই হোক তাকে জল দেওয়ার ব্যবস্থা করা হয়। সুন্দরভাবে এই বিধিগুলি রয়েছে। আপনাদের ইতিপূর্বে সেগুলো আমরা জানিয়েছিলাম, ভক্তবৃন্দ তা করে থাকেন। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম ইতিপূর্বে তিনি একটি পাঠে জানাচ্ছিলেন, বললেন যে শুধু যে বৈশাখ মাসে এইভাবে করতে হবে এটাই নয়, এছাড়াও ভক্তরা কিন্তু প্রকৃত যারা ভক্তির অনুশীলন করেন তারা বৈশাখ মাস ছাড়াও অন্য সময়ে কিন্তু হয়তো গরম আছে প্রচণ্ড, তাহলে কি প্রভুকে তখন শরবত ভোগ দেবেন না? তখনও দেবেন। তো এটা হচ্ছে ভাব বুঝে, হৃদগত ভাব বুঝে সেবা করা বা প্রভুর সুখবিধানে ব্রতী হওয়া। তো দুটি নিয়ম রয়েছে, একটা হচ্ছে বৈধি বা বিধি মেনে করা হয়, আর আরেকটা হচ্ছে রাগ মার্গের কথা বলা হয়, রাগ বা অনুরাগ। অর্থাৎ সহজভাবে আমি সাধারণদের বোঝার জন্য কথাগুলো বলছি। যারা বোঝেনি তাদেরকে তো বোঝানোর প্রয়োজন নেই, বা তারা আমার কথা শুনতেই বা কেন চাইবেন পুনরায়। অনেকেই জানতে চান যে কেন কি, সেই জন্যে আমি সেই দিকটা ক্লিয়ার করার জন্যে আলোচনাটা করছি। যে একটা বিধি রয়েছে, এই করতে হয় ওই করতে হয়, বৈশাখ মাসে সারা মাস ধরে জল দেবেন, এ করবে না করবে, এগুলো করলে আমাদের ভক্তির পথটা আরও পরিষ্কার হবে, আরও সুন্দরভাবে প্রভুর দিকে আমরা অগ্রসর হতে পারবো। তার যে মাহাত্ম্য আছে, মাহাত্ম্যের ফলস্বরূপ আমরা যা পাবো, সেই পাওনা দ্বারা আমাদের ভক্তির পথ আরও মসৃণ হবে। এই জন্য একাদশীর ফল মাহাত্ম্য প্রভৃতি রয়েছে, বৈশাখ মাসের মাহাত্ম্য রয়েছে, মাঘ মাসের সময় তার মাহাত্ম্য কীর্তন করা হয় ইত্যাদি রয়েছে। কিন্তু যারা উচ্চস্তরীয় ভক্ত তারা শুধু বিশেষ দিনক্ষণটা দেখেন না। যেমন শীতকালে প্রভুকে শীতবস্ত্র দেওয়া হয়, কিন্তু যদি দেখা যায় যে গ্রীষ্মকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বা প্রচণ্ড শীত পড়েছে, তাহলে কি আপনি গ্রীষ্মকালে ভগবানকে শীতবস্ত্র দেবেন না? যারা সেইভাবে সেই জায়গাতে রয়েছেন তারা দিতেই পারেন। এই জন্য মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সেই দিকটা বোঝাতে চেয়েছিলেন যে কেবলমাত্র আমরা বিধিই করলাম, কিন্তু বিধিটা তার ভাবটা, তার উদ্দেশ্যের লক্ষ্যটা বুঝলাম না, প্রভূত অনুরাগ বা প্রীতি সেটা বুঝলাম না, বিধিই করে গেলাম। অনেকেই জলসেচন করেন, তুলসীতে জল দিন। পরমারাধ্য প্রভুজির নোটে আমাদের লেখা রয়েছে, আমার পরম গুরুদেব উপদেশ করেছেন যে জলদানটা বর্ষার সময় তোমাকে যে নিয়মিত তুলসীতে জল দিতে হবে এরকম নয়, তখন তো জলসেচন হচ্ছেই। অধিক জল হলে তুলসী বৃক্ষের পক্ষে বা সেটা ক্ষতিকারক হতে পারে। তাহলে এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সময় অনুসারে কাজ করতে হবে। তো আসুন, যে কথা বলছিলাম যে বৈশাখ মাসে যারা সাধারণ পর্যায়ের বা নিম্ন পর্যায়ের ভক্ত যারা রয়েছেন তারা তো অবশ্যই করেন, আর উচ্চ পর্যায়ের ভক্ত যারা আছেন তারা নিম্ন পর্যায়ের ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো করে থাকেন। আর তাছাড়া তুলসী দেবীকে রৌদ্রের হাত থেকে, উত্তাপের হাত থেকে, গরমের হাত থেকে তাকে সুন্দরভাবে রাখার জন্য, তুলসী দেবী তো ভক্তি দেবী, বৃন্দা দেবী। এখন নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, তিনি কৃষ্ণের পরম প্রেয়সী, তার কৃপা হলে আমরা রাধাকৃষ্ণ সেবা পাবো। একথা তো আমরা মহাজন গীতি কীর্তনের মাধ্যমে বা শাস্ত্র বাণী শ্রবণের মধ্যে জানতেই পারি। সুতরাং তুলসী দেবীকে খুব মর্যাদা দেওয়া, তার বিশেষভাবে সেবা করা। বৃন্দাদেবী রয়েছেন, বৈশাখ মাসে তাকে বিশেষভাবে সেবা করার আমরা সুযোগটা পাই। প্রচণ্ড তাপ থাকে। ভগবান গোবিন্দ কৃষ্ণ যেমন এসেছেন বা নারায়ণ যেমন এসেছেন পৃথিবীতে শালগ্রাম রূপে, সেই রকম লক্ষ্মীদেবী এসেছেন তুলসী রূপে। তাই শালগ্রাম যেমন শিলামাত্র নন, সেরকম তুলসীও বৃক্ষ মাত্র নন।
শালগ্রামকে যেমন আমরা সেবা করি, তুলসী ছাড়া সেবা হয় না, ঠিক সেই রকমভাবে তুলসী যে বাইরে বৃক্ষরূপে রয়েছেন, তাহলে আপনি তাকে বিশেষভাবে ছত্র বা তাকে শীতলতা দেওয়ার জন্য ব্যবস্থা বা জলদানের ব্যবস্থা এগুলো করবেন না, এগুলো করতে হয়। তো এই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য আছে। সারা বৈশাখ মাস ধরে জলদান, শীতলতা প্রদানের জন্য ছত্র ধারণ বা উপরে কিছু বস্ত্র দিয়ে তাকে ছায়া প্রদান করা ইত্যাদি এ সমস্ত তো রয়েছে। এই বৈশাখ মাসের মধ্যে আরও বিশেষ দিন হলো অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়া বা চন্দন যাত্রা, গতকাল যেটি সম্পাদিত হলো চন্দন যাত্রা। আমরা উৎসবে ব্যস্ত ছিলাম, তাই কারেন্ট আপডেট কিছু আমরা সেভাবে পোস্ট করতে পারিনি, আপনাদেরকে দিতে পারিনি। উৎসব অনুষ্ঠান বেশ সুন্দর হয়েছে, বহু ভক্ত আমাদের এখানে প্রসাদ পেয়েছেন, যদিও এতটা আমরা প্রস্তুতি নিইনি, কেননা আমি মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের সাথেই প্রায় মাসখানেক ধরেছিলাম। বর্ধমান জেলার বিভিন্ন স্থানে প্রচারাদি হলো, উখড়া মঠে ছিলাম, তারপরে এসে রায়পুর মঠে। তো সেখান থেকে ফিরে আর বেশি সময় পাইনি, মাত্র 1-2 দিন পেয়েছি, তার জন্য খুব বড় উৎসবের প্রস্তুতি আমি নিতে পারিনি। তবুও আমাদের এখানে প্রায় 75-80 জন ভক্তরা প্রসাদ তো পেয়েছেনই। আর সেই সাথে আপনাদেরকে আরও একটি আনন্দ সংবাদ দিতে পারি যে ভক্তদের মনের মধ্যে ইচ্ছে হয়েছে, এখন তারা কেউ চেয়েছেন, তাই যেখানে আমার প্রভু থাকেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু যে গর্ভ মন্দিরে বিরাজমান রয়েছেন, কোনো ভক্তের আগ্রহ হয়েছিল, তারা কেউ চেয়েছেন যে প্রভুর গর্ভ মন্দিরেও একটি এসির ব্যবস্থা করা হোক। তো ভক্তরা 2-1 তারা কিছু সেবানুকূল্য দিয়েছেন, কয়েকজন ভক্ত। এবং যাই হোক, বাকি যা আছে গুরু গোবিন্দের ইচ্ছাতেই হচ্ছে। তো গতকাল আমাদের সেই এসিটি এসেছে, তবে আমরা সম্পূর্ণরূপে সেটিকে কার্যকরী করতে পারিনি, অর্থাৎ মিস্ত্রিরা কালকে ফিটিংস দিতে পারেনি, কালকে আমাদের চালু হয়নি। ইচ্ছেটা ছিল গতকালই। যেমন প্রভুকে শীতল জল দেওয়া হচ্ছে, তুলসী দেবীকে শীতলতার জন্য ছত্র ধারণ করা হচ্ছে, জল প্রদান করা হচ্ছে, তাহলে প্রভুকে আমরা শীতল বায়ু দেওয়ারও ব্যবস্থা করেছিলাম বা করেছি। তো গতকালই আমাদের সেটি আমরা চালু করতে না পারলেও মহাপ্রভুর চরণে উৎসর্গ করা হয়েছে। আজকে সেটি কমপ্লিট হয়ে গেছে এবং চালু হয়েছে। আনন্দ সংবাদ, প্রভু শীতল বায়ু প্রভু এখন সেবন করছেন, খুবই ভালো। আর এখানে প্রেমময়ী রাধারানী রয়েছেন, জনৈক ভক্ত রাধারানীর উদ্দেশ্যে দিয়েছিলেন ভগবানের সেবা করবেন, খুব ভালো। ভিখিরিরাও রাজা হয়ে যায়। আমরা আমাদের কিছু নিয়ে আসি না, আমরা ভিখিরি, ত্রিদণ্ডী ভিক্ষুক আমাদের সাজিয়েছেন গুরুপাদ পদ্ম। এইটুকুই সার আর মুখে 2 বাণী দিয়েছেন, ব্যাস, বাকি যা করেন ভক্তরা। প্রেমময়ী রাধারানীর উদ্দেশ্যে জনৈক ভক্ত তিনি চেয়েছিলেন, এখানে দিয়েছেন, তাই রাধারানীরও এখানে শীতলতা তো আছে। আর অপ্রাকৃত জগতে, নিত্যধামে, নিত্য বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, সেখানে তো প্রভু তার অপ্রাকৃত শীতলতা সবসময় তিনি করেই রেখেছেন তার অপ্রাকৃত শক্তিতে। তো এখানে তো আমাদের এই ব্যবস্থাগুলি রয়েছে, ভক্তরা সেবায় অংশগ্রহণ করেছেন কিছু করে, এবং তার দ্বারা হয়েছে বা হচ্ছে। তো যাই হোক, এই যে চন্দন যাত্রা কেন না, এই দিন জগন্নাথ দেবের চন্দন যাত্রা হয়। জগন্নাথ দেবকে শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়, এবং সেই থেকে এখন সমস্ত মঠ মন্দিরেই যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন, কৃষ্ণ রয়েছেন, তাদেরও শ্রী অঙ্গে চন্দন লেপন করেন। কেন না, গুরুবর্গ বলেন, করি জোড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই এখানে ভেদ করবেন না, মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, মহাপ্রভু জগন্নাথ। যেখানে জগন্নাথ আছে তাকেও চন্দন লেপন করা হয়, যেখানে বনমালী গোপাল কৃষ্ণ আছেন তাকেও চন্দন লেপন করা হয়, যেখানে শ্রী গৌরাঙ্গদেব চৈতন্য মহাপ্রভু আছেন তাকেও চন্দন লেপন করা হয়। অর্থাৎ আপনারা সকলকেই ইষ্টদেবগণকে চন্দন অবশ্যই দেবেন, দেওয়া যায় সুন্দরভাবে দেবেন। পদ্ধতি যারা জানেন ভালো, না জেনে থাকলে জেনে নেবেন এবং সেইভাবে অর্পণ করবেন। আলেখ্যের ক্ষেত্রে অন্যরকমভাবে দিতে হবে, আলেখ্য বা চিত্রপট, বিগ্রহতে ইত্যাদি রয়েছে। আর কেউ কিছু পারেন না তো তুলসীতে চন্দন মিশ্রণ করে তুলসী চন্দন প্রভুকে অর্পণ করুন। 1-2 করে চরণে সেইভাবে দেওয়ারও বিধি আছে। আর যদি এতটা বিধি কেউ করতে না পারেন, একসঙ্গে অনেকগুলো তুলসী সুন্দরভাবে নিয়ে আসবেন বৃক্ষ থেকে, যেগুলো চয়ন করছেন, প্রণাম করে যে হে বৃন্দাদেবী, আমি গোবিন্দ সেবার জন্য আপনাকে গ্রহণ করছি, এই বলে এই আঙ্গুলো বাদ দিয়ে এইভাবে চয়ন করে নিয়ে আসা হয়। তারপরে সেগুলোতে সুন্দরভাবে চন্দন মাখিয়ে আবার কেউ 108, 1008 এরকমভাবেও অর্পণ করা যায়। আবার কেউ নিজে না পারলে কোনো সেবকদের মাধ্যম দিয়েও তার ভাব অনুসারে অর্পণ করেন। এতগুলি বিধি নিয়ম ইত্যাদি রয়েছে। তো আপনারা এইগুলো এইভাবে করতে পারেন। আর সেই সাথে আবার বলে দিই যে এই যে চন্দনযাত্রার আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন চন্দনযাত্রার। কতদিন চলবে? 21 দিন ব্যাপী জগন্নাথের চন্দনযাত্রা। আর সেই সাথে প্রভুর জলকেলিও হয়। শ্রীক্ষেত্র
পুরী ধামে তো আমরা ইতপূর্বে চন্দনযাত্রায় গিয়েছি গুরুপাদ পদ্মের সাথে। খুব সুন্দর দর্শন হয়। চন্দন সরোবর বা নরেন্দ্র সরোবর রয়েছে, সেখানে প্রভু জলকেলি করেন, নৌকা বিহার করেন, অপূর্ব দর্শনীয়। সেগুলো আপনারা আজও যারা আছেন সেখানে তারা দর্শন করছেন, যারা গিয়েছেন আগে দর্শন করেছেন, ভবিষ্যতে যারা যাবেন তারাও দর্শন করবেন। অনেক ভক্ত আমাকে ফোন করেছিলেন, আমাদের প্রতি শ্রদ্ধালু, যদিও অন্য মঠের হয়তো দীক্ষিত। মহারাজজি আপনারা এবারে আসেননি, গুরুদেব এবারে আসেননি, আমরা তো যেতে পারিনি। বললাম না, গুরুপাদ আমাদের পুরীধামের উৎসবটা এবারে পাল্টে স্নান যাত্রার সময় করেছে। এক এক সময় এক একটা স্নান যাত্রায় ভক্তরা যারা যাবেন, তারা অলরেডি নাম লিখিয়েছেন, তো আর হয়তো এখন সম্ভবত নাম নেওয়া হচ্ছে না। তবে জন্মাষ্টমীতে যারা গুরুপাদ পদ্মের সঙ্গে বৃন্দাবন যেতে চাইবেন, আমরা যাই তখন, তারা নাম লেখালে সেই ব্যবস্থাও করা হবে। জন্মাষ্টমী এর পরেও আবার প্রোগ্রাম হয়, সেগুলো আপনারা যোগাযোগ করে জেনে নেবেন। আসুন চন্দন যাত্রার কথা। অক্ষয় তৃতীয়া, এই দিন যাবতীয় মঙ্গল কার্যের ফলটা অক্ষয় হয়ে যায়, অক্ষয় ফলপ্রদ। তাই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ মাহাত্ম্য তো ছিলই, শুধু তাই নয়, এখন তারপরেও এই মাসটাতে কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে আপনারা বিবিধ সেবাতে যুক্ত তো হতেই পারেন। এছাড়াও যারা পরে পরে ভেবেছেন যে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এই সেবাটা করার ছিল, আমরা যুক্ত হতে পারিনি, কী করব, তিনি তার সেই ভাব নিয়ে আজও, কালও বা আগামী দিনও প্রভুকে অর্পণ করতে পারেন। প্রভু জগন্নাথের চন্দন যাত্রা এই দিন, এই অক্ষয় তৃতীয়া, এই দিন সত্যযুগের প্রকট হয়, প্রাকট্য। এই দিন সত্যযুগের প্রাকট্য ছাড়াও এই দিন প্রভু সত্যযুগের বিধানও প্রকাশ করে থাকেন। এছাড়াও অনেকগুলি কথা রয়েছে, বিশেষ বিশেষ কথা আমরা জানতে পারি। যে মৎস্য পুরাণে বলা হয়েছে, ভগবান শ্রীহরি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে যজ্ঞের সৃষ্টি করেন, সত্যযুগের এবং সত্যযুগের বিধান করেন। এই দিনে ভগবান পবিত্র সলিলা সুরধুনী গঙ্গাকে ব্রহ্মলোক থেকে এই ধরাধামে অবতরণ করিয়েছিলেন। এরকম অনেক মাহাত্ম্য রয়েছে। এই দিনটি অত্যন্ত অত্যন্ত বিশেষ, তাই গতকাল সেই দিনটি ছিল এবং এখনও আপনার সেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জেনে প্রভু জগন্নাথের স্মরণ নিয়ে তার সেবাতে যুক্ত থাকতে পারেন। শুধু আজকালই নয়, এই মাসটা সারা মাসই বিশেষভাবে তার সুযোগগুলি রয়েছে বিবিধ সেবার। কেননা এখনও 21 দিন ব্যাপী চলবে প্রভুকে চন্দন লেপন প্রভুর শ্রীঅঙ্গে। আর সুন্দর একটি ঘটনাও রয়েছে, মাধবেন্দ্র পুরীপাদ, শিষ্য মাধবেন্দ্র পুরীপাদকে প্রভু একসময় স্বপ্ন দিয়েছিলেন। ভগবান বৃন্দাবনের গিরিধারী গোপাল স্বপ্ন দিয়েছেন যে, পুরী, আমার অঙ্গের খুব তাপ, খুব জ্বালা। সুন্দর ঘটনাটি রয়েছে, এর আগের অনেক কথা রয়েছে, ততটা কথা আমার এই মুহূর্তে আজকে আমি আলোচনায় আসতে পারছি না, তার জন্য আমি সংক্ষেপে আপনাদের টাচ দিয়ে কিছু কথা জানিয়ে দিচ্ছি। এক মহান ভক্ত, তিনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ, যিনি আমাদের পূর্বগুরু। মাধবেন্দ্র পুরীপাদ এমন একজন ভক্ত, যিনি হলেন এই ভক্তি জগতের বা প্রেম বৃক্ষের যিনি মূল, যার কৃপা ছাড়া এই জগতের সন্ধান মানুষ পেতে পারে না, সেবাই পেতে পারে না। এইরকম একজন মহান